আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদীস বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলে দিয়েছেন যে হারাম এবং নাজায়েজ সম্পর্কে যা বলে দিয়েছেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিছু মানুষ হারাম বা অন্যায় কাজে লিপ্ত থাকবে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিছু মানুষ হারাম এবং নাজায়েজ কাজে লিপ্ত থাকবে, মানে আল্লাহর হুকুম অমান্য করবে যে এটা হারাম, এটা যাওয়া যাবে না, বা এটা হারাম, এটা করা যাবে না। তারপরে কিছু মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করবে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওইসব লোকদের কোমর আমি আঁকড়ে ধরি বা কোমরকে চাপায়া ধরি, যেন তারা আগুনে নিক্ষিপ্ত না হয়, যেমনভাবে আগুনে নিক্ষিপ্ত হয় পোকামাকড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝালেন যে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমকে অমান্য করে যে এই জিনিসটা হারাম বা এই জিনিসটা হারাম না যায়, যে সেখানে যাওয়া যাবে না, তারপরে কোনো মানুষ যদি সেখানে যায় সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এর উদাহরণ হলো এটাই যে তারপরে তাদেরকে আমি কোমরে আঁকড়ে ধরি, তারা যেন সেখানে আগুনে নিক্ষিপ্ত না হয় পোকামাকড়ের নাই। এখানে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করার পর তাদেরকে বললাম যে এগুলোকে হারাম বা না যায়, যেগুলো যাওয়া যাবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোন মানুষ আল্লাহর হুকুম পালন করবে, কোন মানুষ আল্লাহর হুকুম অমান্য করবে। এর জন্য প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কওমের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়ে দিয়েছেন তাদেরকে ইসলামী দাওয়াত দেওয়ার জন্য, তারা যেন হারাম যেন না কাজ করে এবং নাজায়েজ যেন না কাজ করে। এই জন্য নবীজি বললেন তাদেরকে কোমর আমি আঁকড়ে ধরি, তারা যেন সে আগুনে নিক্ষিপ্ত না হয় পোকামাকড়ের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।